রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ওই শিক্ষার্থীর মৃত্যুতে হাসপাতালটির চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে মারধরের ঘটনা ঘটে। শনিবার ওই শিক্ষার্থীর মৃত্যুতে হাসপাতালটির চিকিৎসকদের অবহেলার অভিযোগে ডাক্তার ইমরান নামে নিউরোসার্জন বিভাগের এক চিকিৎসককে মারধর করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। হাসপাতালটির সভাকক্ষে পরিচালকদের সাথে শিক্ষার্থীরা আলোচনায় বসে দোষী চিকিৎসকদের বিচার দাবি করেন। অন্যদিকে চিকিৎসককে মারধর করার অভিযুক্তদের বিচারের দাবিতে 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। চিকিৎসকরা জানান, শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর করা হয়। এতে হামলার শিকার 3 চিকিৎসক আহত হন। এ ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করে আগামী 24 ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেফতারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আহত চিকিৎসকরা হলেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, মাশরাফি ও জুবায়ের। হামলার শিকার চিকিৎসক ইমরান বলেন, বিইউভিটির এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় আমাদের এখানে মারা যান। পরে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কথা না বলে ওটি থেকে বের করে আমাদের 3 চিকিৎসককে মারধর করেছেন। এমনকি আমাদের নিউরোসার্জারি ওয়ার্ড থেকে মারতে মারতে পরিচালকের রুম পর্যন্ত নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আমাদের কর্মপরিবেশের ব্যবস্থা করতে হবে এবং যারা আমাদের গায়ে হাত তুলেছে সিসিটিভি ফুটেজ দেখে আগামী 24 ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আমরা কর্মবিরতিতে যাব।